আমাদের উত্তরবঙ্গে নতুন আলু ওঠার সাথে সাথে ওই আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। তার মধ্যে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে নতুন আলু দিয়ে মাংস ঘাটি। শীতকালে বিয়ে বাড়িতে বা নানু দাদুর বাসায় যখন আমরা অনেক মানুষ একসাথে হই, তখন সকালের নাস্তায় বা দুপুরের ভাতের সাথে এই আলু ঘাটি পরিবেশন করা হয়। আমরা যদিও এটা নতুন আলু দিয়ে করি, চাইলে সারা বছর যে কোনো আলু দিয়ে এই রেসিপি করা যায়। আধা কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব। এতে করে রান্নার ভেতর দারুণ একটা ফ্লেভার চলে আসবে। দুটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 5-6টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 5-6টি লং, 8-10টি গোলমরিচ, 5-6টি কাবাব চিনি আর 4-5টি শুকনো মরিচ। এবার মিনিটখানেক গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। এই মিনিটখানেকের মাঝেই দেখবেন গরম মশলা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এবার ফুল আঁচে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো লালচে রং হওয়া পর্যন্ত, মানে অনেকটা বেরেস্তার মতো করে ফেলবো। আর এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোতে দেখেন লালচে রং আসতে শুরু করেছে। এর ভেতর দিয়ে দিচ্ছি মাংস 1 কেজি পরিমাণ। মাংস দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ লবণ। মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার মাংসগুলো রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই। ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব আর অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি 1 কাপ পানি দিয়েছি, আবার মাংস থেকেও কিছুটা পানি উঠবে। এই পানিতেই মাংসগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। যদি আপনার রান্না করা মাংস সফট না হয়, সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন। রান্নাটা হতে থাক, এদিকে আলুগুলোকে প্রিপেয়ার করে নেই। 1 কেজি পরিমাণ নতুন আলু ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়ে আধা ভাঙা করে ভেঙে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, আমি কিন্তু একদম পিষে ফেলছি না। আমি নতুন আলু দিয়ে করছি। আপনারা বছরের যে কোনো সময় যে কোনো আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আধা ভাঙা করে নেওয়ার পর আলুগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার এর ভেতর 1 কাপ পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। পানিটা নর্মাল পানি দিলাম। এদিকে মাংসের কি অবস্থা দেখি। এই রেসিপিটার আসল টেস্ট পেতে চাইলে মাংস নিতে হবে অবশ্যই হাড় এবং চর্বি সহ। গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। তবে আমরা উত্তরবঙ্গের মানুষ এই রেসিপিটা অনেক বেশি চর্বি দিয়ে রান্না করি। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে কষিয়ে নেব অন্তত 5 থেকে 7 মিনিট। এরই মাঝে দেখবেন পানিটাও শুকিয়ে গেছে। আসলে মাংস যত বেশি কষাবো খেতে তত বেশি ভালো লাগবে। কষানো হয়ে গেলে আধা ভাঙা করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আলু আর মাংস একসাথে আবারও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আর এর পরপরই আমি ঝোল দিয়ে দেব। যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা, তাই এখন রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। ঝোলের জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দিলাম। পানির পরিমাণ আসলে ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল রাখতে চান তার উপর। পানি দেওয়ার পরপরই চুলোর আঁচটা ফুল করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব
তরকারির ভেতর ভালো করে একটা বলক আসা পর্যন্ত। আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 5-6টি কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা ঝাল বাড়াবে না, তবে তরকারির ভেতর দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। সবশেষে সামান্য ধনেপাতা। এটা একেবারে অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন। সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে বন্ধ চুলোর উপরে দমে রেখে দেব মিনিট 10। এর মাঝে একবারও ঢাকনাটা খুলব না। এতে করে গরম মশলা, কাঁচামরিচ, ধনেপাতার ফ্লেভার তরকারির ভেতর ভালোভাবে ঢুকে যাবে। তরকারিটা একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই ঘন হয়ে যাবে। এই আলু ঘাটি আপনি যেমন রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারেন, আবার দুপুরে ভাত বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। যার যেভাবে খুশি খেতে পারেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।